বাংলাদেশের জয় পরাজয় ছাপিয়ে মেহেদী হাসান মিরাজের সাথে আজকে মিস্টার আগার যে লাগে গেল, এই ঘটনাটাই যেন সবচেয়ে বেশি আলোচনায় চলে এসেছে। পাকিস্তানপন্থী বাংলাদেশি যারা রয়েছেন সেটা হচ্ছে তার স্পিরিট অফ ক্রিকেটের কথা বলছেন, এবং যেখানটায় মেহেদী হাসান মিরাজের খেলা উচিত ছিল পাকিস্তানের পক্ষে। বাংলাদেশে অনেক সময় অনেকেই পাকিস্তানের পক্ষে খেলেছিল, মেহেদী হাসান মিরাজ এবং তার দল লিটন কুমার দাস এবং অন্য যারা ছিল মাঠে, তারা কেন পাকিস্তানের হয়ে খেললো না এবং মিস্টার আগাকে কি কারণে আউট করার পরেও আম্পায়ারকে বইলা ক্রিজে রাখলো না, সেটার জন্য একটা বিশাল অন্যায় অপবাদ হয়ে গেছে। একজন ক্রিকেটার, যেই ক্রিকেটার তিনি খেলছেন একটা দলের হয়ে, সেই দলটার নাম হচ্ছে পাকিস্তান, এবং সেই দলের হয়ে তিনি খেলতে নেমে বাংলাদেশের হয়ে বল করিয়ে বাংলাদেশের বোলারকে কাম ফিল্ডারকে দেবেন। এই যে ঘটনাটা, এটা কি পৃথিবীর ক্রিকেট ইতিহাসে কোনো জায়গায় কোনোভাবে অ্যাকসেপ্টেবল? কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এখানটা যদি আমরা খেয়াল করে দেখি যে একজন ক্রিকেটার তিনি ব্যাটিং করছেন, তার কাজ ব্যাট করা, তার কাজ কিন্তু বল কুড়িয়ে হচ্ছে বোলারকে দেয়া না। এবং মেহেদী হাসান মিরাজ যদি ওই বলটা না কুড়িয়ে, ওই বলটা না ধরে, স্ট্যাম্প না ভেঙে, বরং যেই ধরনের কর্মকাণ্ডে মিস্টার আগা যুক্ত হয়েছিলেন, সালমান যুক্ত তার নামের সাথে, সালমান বললে আবার তারা মাইন্ড করতে পারেন, ইন্ডিয়া একজন সালমান খান রয়েছেন, আবার তিনি পাকিস্তানের সালমান, যাই হোক, যদি অ্যাপিল করা হতো অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড এই ইস্যুতে, তারপরেও তো মিস্টার আগা আউট হয়ে যেতেন। একজন ক্রিকেটার দুই ধরনের আউট, একটা হচ্ছে তিনি ওই বল প্রথমত আটকাতে পারেন না, তিনি পপিং ক্রিজের বাইরে রয়েছেন, তার যে ওই মুহূর্তের পজিশন রয়েছে সেই পজিশনটা হচ্ছে পপিং ক্রিজের বাইরে, এবং তিনি হি ওয়াজ টুয়ার্ডস দ্য আদার এন্ড অফ দ্য উইকেট। সো ওই জায়গা থেকে যখন তিনি একটা বল ধরার চেষ্টা করছেন, ক্লিয়ারলি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। প্রথমত তিনি ধরতে পারেন না, দ্বিতীয়ত তিনি ধরতে গিয়ে ধরতে পারেন না, এরপর রান আউট হয়ে তিনি থুতু ছেটাচ্ছেন, খাঁটি বাংলা যেটাকে ছ্যাপ বলে। তো এই যে কর্মকাণ্ডটা তিনি করলেন, এবং এই কর্মকাণ্ডের খেসারত হিসেবে পাকিস্তানি কমেন্টেটর থেকে শুরু করে সবার দাবি হচ্ছে এখানটায় স্পিরিট অফ গেম বা ক্রিকেটে বিশাল ব্যত্যয় ঘটেছে, এবং মেহেদী হাসান মিরাজ এবং তার টিম এটা করেছে। ঘটনা অন্যভাবে সামলানো যেত, এই ধরনের গুরুবাক্য লঘুবাক্য আমরা বিভিন্ন জায়গায় দেখছি, এটা কোনোভাবেই কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। আপনি খেলতে নেমেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ দল লিটন কুমার দাসরা এখানটায় পাকিস্তানের হয়ে খেলতে নামে নাই, তারা বাংলাদেশের হয়ে খেলতে নেমেছে। কমপ্লিট রান আউট, যেই রান আউটটা একজন পাকিস্তানি ব্যাটারকে করা যেতেই পারে, সেই রান আউট না করে সেই ব্যাটারকে জীবন দিয়ে দেবে, এটা ভাই আন্তর্জাতিক ক্রিকেটে আনএক্সপেক্টেড। সো যখন আপনি বাংলাদেশের হয়ে খেলতে নেমেছেন, আপনি বাংলাদেশের স্বার্থ দেখবেন, এবং আপনার ইন্টেনশনটাই ছিল শুরু থেকে ওই বলটাকে কুড়িয়ে স্ট্যাম্প ভাঙা, সেই জায়গাটাতে আপনি বল কুড়িয়ে স্ট্যাম্প ভেঙেছেন, এক্স্যাক্টলি যে ইন্টেনশন ছিল বোলার কাম ফিল্ডারে, সেই কাজটাই তিনি করেছেন। এটার মধ্যে যারা সমস্যা দেখেন তাদের মধ্যে সমস্যা রয়েছে, এবং এই সমস্যাটা আসলে তাদের চিরকালীন সমস্যা, আজকের সমস্যা না, এই সমস্যা কখনো দূর হবে না। মেহেদী হাসান মিরাজ এবং তার টিম, লিটন কুমার দাসের বডি ল্যাঙ্গুয়েজ, আমি মনে করি দ্যাট ওয়াজ স্পট অন। আজকের ম্যাচে বাংলাদেশের জয় পরাজয় ছাপিয়ে, আজকের ম্যাচে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে জিতেছে, সিরিজ 1-1 হয়ে গেছে, সবকিছু ছাপিয়ে বাংলাদেশে আপ টু দ্য মার্ক ব্যাটিং হয় নাই, সবকিছু ছাপিয়ে এই ঘটনাটা যেন সবচেয়ে বড় ইস্যুতে পরিণত হয়েছে, এবং সেখানটায় আই এম গিভিং মাই ফুল সাপোর্ট টু মাই টিম, এন্ড দ্যাট ইজ টিম টাইগার্স। এবার আসি অন্য ডিসকাশনে, যে বাংলাদেশ আজকের ম্যাচটা হেরে গেল। বাংলাদেশ আজকের ম্যাচ ঠিক বিপরীত ক্রিকেট খেললো। আগের ম্যাচে বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছিল, যেভাবে পাকিস্তানকে হারিয়েছিল, যেভাবে বাংলাদেশ পাকিস্তানকে 114-তে প্যাক করে দিয়েছিল, কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা হয়নি, ব্যাটিং করতে নেমে বাংলাদেশ 209 বল হাতে রেখে জাস্ট উড়িয়ে দিয়েছিল, আজকে সেটার বিপরীত ক্রিকেট আমরা খেয়াল করেছি। এবং এই বিপরীত ক্রিকেটটা বাংলাদেশ দলের দায় রয়েছে, বাংলাদেশের পরিকল্পনার দায় রয়েছে, বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের দায় রয়েছে, এবং কিছুটা বৃষ্টিরও দায় রয়েছে। কেন আমি আসলে এই আলোচনাটা করছি? দেখুন, একটা দলের বিপক্ষে আপনি খেলতে নামছেন, এবং খেলতে নামার পর যখন বৃষ্টি নামলো, বাংলাদেশের তখন খেলাই হয়েছে ব্যাটিং ইনিংসে 6 ওভার 3 বল। এরপরে বলা হচ্ছে যে 32 ওভারের মধ্যে আপনাকে করতে হবে 243 রান। আমি যদি ফিগারটা না ভুল করে থাকি, যেই দলটার করার কথা ছিল 50 ওভারে 275, যেই দলটার করার কথা ছিল, আই এম সেইং ইউ এগেইন, 50 ওভারে 275, সেই দলকে করতে হবে ডিএল মেথডে, যেহেতু বৃষ্টি হয়েছিল।